নমস্কার বন্ধুরা, আমি চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলু চচ্চড়ি রেসিপি শেয়ার করব, যেটা আমি ডিম দিয়ে বানিয়েছি। বন্ধুরা দেখে নাও এটা আমি কেমন করে বানাই। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে তোমরা এটা খেতে পারো। দেখো এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি মাঝখান থেকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। 5টা ডিমই কেটে নেব, আর কুসুমগুলোকে না বার করে নেব। দেখো আমার সবগুলো ডিম কাটা হয়ে গেছে, দেখে নিয়েছো। এবার আমি আস্তে আস্তে কুসুমগুলো সব বার করে নিচ্ছি। বার করে এইভাবে আবার লম্বালম্বি করে কেটে নেব। প্রত্যেকটা ডিমের টুকরোই আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর এক একটা ডিম দেখবে একটুখানি ভেঙে ভেঙে যায়, সেগুলো আর কাটার দরকার নেই। দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার দেখবে ওই টুকরোগুলোর মধ্যে কিছু কিছু থাকে একটু মোটা মোটা টুকরো, সেগুলোকেও আমি মাঝখান থেকে লম্বা করে কেটে নেব। দেখো এটা একটু লম্বা আছে, মোটা টুকরো, ওটাকে লম্বা করে কেটে নিলাম। দেখো সবগুলো আমি এইভাবে কেটে নেব। আমার মোটামুটি সবগুলোই কাটা হয়ে গেছে, দেখে নিয়েছো। মানে একটু আলু ভাজার মতনই একটু মোটা মোটা করে লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো। আর তেলটা খুব ভালো করে গরম হলে ওর মধ্যে আমি হলুদ আর নুন সামান্য পরিমাণে দিয়ে দেবো। দিয়ে তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দেব। এবার আমি যে ডিমের গুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, মোটামুটি একটু কালার চেঞ্জ হলে আমি নামিয়ে নেব। আমি তেলের মধ্যে সবগুলো ডিমের টুকরো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, 3-4 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করলেই হবে। দেখো এবার আমি এগুলো নামিয়ে নেব। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে, তোমরা বাড়িতে বানিয়ে খেও, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। পুরো ভাত যদি তোমরা যদি ভাত দিয়ে খাও, পুরো ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার আমি দেখো আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5-6টা মতন আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে যেরকম করে ফ্রেঞ্চ ফ্রাই কাটে সেইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হোক ততক্ষণে দেখো এগুলো আমি সব বেটে নেব, মানে মিক্সিং জারে পেস্ট করে নেব। রসুন, আদা, লঙ্কা, টমেটো, এখানে আমি 2টো টমেটো নিয়েছি। আর এইদিকে দেখো আলুগুলো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। আলুগুলো ভাজতে ভাজতে যেন 80% মতো নরম হয়ে যায়, সেইভাবে আলুগুলো আমি ভেজে নেব। দেখো আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু 2-3 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 বাটি মতন পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ওই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে, পুরো লালচে করে। যখন পেঁয়াজ হয়ে যাবে তখন মনে করবে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজগুলো দেখো সুন্দর ভাজাও হয়ে গেছে। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মাঝারি করে রাখবে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু কালারটা খুব ভালো আসে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেখো এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটেছি, ওটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আমার কষানোটা হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এই টাইমে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
দেখো আলুগুলো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, যেহেতু এটা আমি চচ্চড়ি রান্না করছি সেই জন্য খুব বেশি জল দেবো না। এখানে আমি হাফ গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢাকবো না, 5 মিনিট মতন ঢাকবো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে ডিমগুলো মানে ডিমের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঝোলের সাথে। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, 7-8 মিনিট মতন ঢেকে রাখবো। 7-8 মিনিট পর ফিরে আসলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো আলুটা আমার নরম হয়ে গেছে। এবার না আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এবার আমি এখানে সামান্য চিনি দিলাম, তোমরা যদি না চাও তো নাও দিতে পারো। তারপরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতন, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই রান্না করে খাবে। এবার ওটা পর না ঢেকে রাখবো, গ্যাসটা বন্ধ করে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর 3-4 মিনিট পর দেখো ঝোলটা একদম শুকিয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খেতে কিন্তু এটা জাস্ট ফাটাফাটি লাগে। এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওপর দিয়ে কুসুমটা দিয়ে গ্রেভিটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে।